আমাদের এই প্রধানের বিজয় হয়েছে। এই পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড দীর্ঘ 16 বছর ধরে বিএনপি জামাতের নেতৃবৃন্দের উপর বিচারিক হত্যাকাণ্ড এবং সবশেষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাজার হাজার ভাইকে মৃত্যুবরণ করানো, চোখ হারিয়েছে আমার ভাইরা, পা হারিয়েছে, হাত হারিয়েছে। শহীদ আবু সাইদ মুক্ত, ওয়াসিম শান্ত থেকে শুরু করে আমার বোন রিয়াগম জীবন দিয়েছে। সেই সকল ভাইদের বিচার রক্তের বিনিময়ে আজকে আমরা যে রায় পেয়েছি, এই রায়টি চূড়ান্ত নয়। অনতি বিলম্বে খুনি হাসিনা এবং তার দোষরদেরকে ভারত থেকে টেনে হিসেবে নিয়েছে বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ততদিন পর্যন্ত এই জুলাই যোদ্ধাদেরকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এবং আজকে ধানমন্ডিতে আমাদের জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হয়েছে, এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আপনাদের আজকে এই ম্যান্ডেট, তাদেরকে ভুলে যাবেন না। এই ম্যান্ডেটকে ভুলে গেলে জুলাই যোদ্ধারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। সকলকে মাঠে থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা, আজকে হাসিনার রায় হয়েছে, আমরা খুশি। তবে আমরা চূড়ান্ত খুশি তখনই হব যখন দিল্লিবাসীকে গলায় দড়ি পরিয়ে দিল্লি থেকে টানতে টানতে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে। সেদিনে আমরা চূড়ান্ত খুশি হব। প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর সাহিত্য সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মনে করি আজকের এই রায়ে, ডাকসু মনে করে আজকের এই রায়ের মধ্যে ন্যায় বিচারের প্রতিফলন হয়েছে। তবে আরো ন্যায় বিচারের প্রতিফলন হবে তখন যখন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন এই খুনি আওয়ামী লীগকে এই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আজকের রায় প্রমাণ করে এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই নয়। আমরা রাষ্ট্রকে ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই, তারা একটি ন্যায় বিচার, ঐতিহাসিক ন্যায় বিচারের সাক্ষী হয়েছে। আপনারা মনে আছে আমাদের জাতীয় বীর সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, জজ সাহেব ট্রাইব্যুনাল কিন্তু থাকে, এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে। হাসিনার ফাঁসি হয়েছে, এখন ওই খুনিদের আশ্রয়দাতা ভারত থেকে ছিনিয়ে এনে বাংলাদেশে এনে এর ফাঁসি কার্যকর করতে হবে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এবং প্রতিক্রিয়া জানানোর সমাবেশ থেকে ডাকসুর পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে, কাল বিলম্ব না করে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন। আমরা একই সাথে আরো বলতে চাই, আজকে আমরা দেখেছি এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ পাত্তি মেরে বের হয়ে মাঝে মাঝে অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আর তাদেরকে সহযোগিতা করতেছে কারা? গত 15-16 বছর ধরে পুলিশ সেনাবাহিনীর মধ্যে মুজিব কোর্টধারী যে পুলিশ অফিসার রয়েছে তারা। কাল বিলম্ব না করে এই মুজিব কোর্টধারী পুলিশ অফিসারদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। গত 15-16 বছরে পুলিশের অফিসার কিভাবে নিয়োগ হয়েছে, পুলিশের কনস্টেবল কিভাবে নিয়োগ হয়েছে, তার স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরতে হবে। কারণ আমরা দেখেছি এই মুজিব কোর্টধারী পুলিশ অফিসাররা আজকে ধানমন্ডি 32-এ আমাদের ছাত্র ভাইদের উপরে নৃশংস হামলা করার দুঃসাহস দেখিয়েছেন। আজকের এখান থেকে জাহাঙ্গীর সাহেব হুঁশিয়ার করে বলে দিচ্ছি, কাল বিলম্ব না করে এই পুলিশ অফিসারদেরকে চিহ্নিত করুন। যদি তা না করেন
জুলাইয়ের শহীদ পরিবার